শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এক নয় দুই নয় 1000 দলিল দিয়েছেন। হে শয়তান, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী নিয়ে যাও, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ যে নাই। হে শয়তান দলিল নিয়ে যাও, প্রমাণ নিয়ে যাও। ইন্তেকালের সময় এক নয় দুই নয় 1000 দলিল দিয়েছেন। 1000 দলিল, শয়তান সব দলিল খণ্ডন করেছে। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মনে হইল ঈমান ছাড়া বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই মুহূর্তে ওনার শায়েখ নিজামউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওযু করতে বসেছিলেন, ওনার কাশফ জারি হয়ে গেল। কাশফের মধ্যে উনি তাকায়া দেখেন ওনার মুরিদ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর ওলি নিজামউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানি দিয়া কাশফের মাধ্যমে নিসিটা দিয়েছেন। ওই পানিটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির বুকের মধ্যে চিনার মধ্যে পড়েছে। আর ডাক মারলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও, শয়তানকে বলে দাও, শয়তানরে জানায় দাও, শয়তানরে বলে দাও, হে শয়তান, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক। যখন তিনি বললেন, শয়তান রে, কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই। শয়তান, আমি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তোমার সামনে এতক্ষণ পর্যন্ত 1000 দলিল দিয়েছি, 1000 দলিল দিয়েছি। শয়তান রে, আমি ইমাম ফখরুদ্দিন রাজি এবার তোমাকে আমি জানায় দেই, শয়তান তুমি ভালো করে শুনো, কোনো দলিল লাগবে না। আমার রব্বে কারীম, কানায় কাবার মালিক, আরশ ওয়ালা, আমার নবী মুহাম্মদ আরবির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যে কোনো দলিল লাগবে না, একজন যে কোনো প্রমাণ লাগবে না, একজন যে কোনো দলিলের দরকার নাই। শয়তান রে, আমি সুস্পষ্ট ভাষায় তোমারে জানাই দেই, আমার আল্লাহ এক, কোনো দলিলের দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। नहीं है मेरे पास सफर की समाना, मदीना में जाना, मदीना 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 में जाना, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাহফিজুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ ইসলামী বার্ষিক সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আরো উপস্থিত রয়েছে জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর কাছ থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার জান্নাবাহী, দ্বীন ও ইসলামের শরদুল নর শরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাই, পর্দার আড়ালে বসা আছেন আমার সম্মানিতা সরল মনা দিন দরদি মা ও বোনেরা। সর্বপ্রথম আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি এক ও অদ্বিতীয় অধিপতি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে রব, যে মুনিব, যে প্রতিপালক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমানের দেশে, মুসলমানের ঘরে মুসলমান বানিয়ে জন্ম দিয়ে আজকের এই জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মন করে হৃদয়কে উজাড় করে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায় উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের মানসা হলো প্রত্যেকটা মানুষ যেন
কোরআন দিয়ে, নবীর বাণী দিয়ে আমল করে যেন জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো লাভ নাই। একটা মানুষ যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহর রাজত্ব বাড়বেও না কমবেও না, ঠিক কিনা জোরে কথা? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাকের চুল পরিমাণ ক্ষতি হবে না, ঠিক কিনা জোরে কথা? পৃথিবীতে এমন কোন রাজা বাদশা পাবেন না যে রাজা বাদশার পক্ষে যদি জনগণ না থাকে, প্রশাসন না থাকে, ওই বাদশা তার সিংহাসনে তার মস্তদে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কথা? কিন্তু এমন একজন বাদশা, এমন একজন রব্বে কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে যদি গোটা কায়নাতের সব মানুষ যদি, শুধু মানুষ কেন, সব মাখলুক যদি আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাকের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা জোরে বলেন? সব মাখলুক যদি, এই গোটা কায়নাতের সব মাখলুক যদি আল্লাহ পাকের গোলামিও করে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধচারণ না করে, সবাই যদি আল্লাহ পাকের বাধ্যগত গোলাম হয়ে যায়, তাও আল্লাহ পাকের বিন্দু পরিমাণ রাজত্ব বাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন স্বয়ং সম্পূর্ণ বাদশা যার রাজত্ব কমাবার মতো পৃথিবীর কোনো শক্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? গোটা কায়নাতের মাখলুক তাকে ডাকলেও তার রাজত্ব বাড়বে না, যেই রকম আছে ওই রকমই থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাকের কোন মানুষ জাহান্নামে গেল আল্লাহর কোনো লাভ নাই, কোন মানুষ জান্নাতে গেল আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকের মানসা, প্রত্যেকটা মানুষ কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, এই হেদায়েতের বাণীগুলো যেন মানুষের কাছে আসলে যেন মানুষ বুঝে বুঝে আল্লাহকে চিনতে পারে, তার রাসূলকে চিনতে পারে, আখিরাত চিনতে পারে, একটা মানুষ যেন পরকালে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল আরবিকে আল্লাহ পাক বলেছেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, আপনি মানুষকে উপদেশ দেন। সুবহানাল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোয়ান নয়, আপনি এমন নয় যে আপনাকে মানুষকে পিটায় আপনি হেদায়েতের কাছে নিয়ে আসতে হবে, বরং আপনি শুধুমাত্র একজন উপদেশদাতা। এতটুকু আপনি বলেন, কোরআন থেকে আপনি মানুষকে নসিহত করেন, আপনি হলেন নসিহত করনেওয়ালা। এই নসিহতে যারা মানবে তারা এই হেদায়েত পাওয়া যাবে, যারা নসিহত মানবে না তাদের জন্য আমি আল্লাহ পাকের জাহান্নাম লিখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নিদর্শনগুলি বোঝার জন্য আল্লাহ পাক কোরআনে অনেক নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ বলেন, ও নবীজি আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম, ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, এই কোরআনের নিদর্শনগুলো মানুষ দেখবে, মানুষ বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি কোরআন নাযিল করে আল্লাহ জানান, হে জগতের মানুষ তোমরা কি দেখো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি আল্লাহ উট কিভাবে সৃষ্টি করেছি, যে উটকে মরু জাহাজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ কিভাবে আকাশকে সমুন্নত রেখেছি, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে আমি আল্লাহ বিছিয়ে রেখেছি। হে জগতের মানুষ, আমি আল্লাহ পাহাড়কে কিভাবে স্থির করে রেখেছি। সুবহানাল্লাহ।
দেখো যেদিন থেকে আল্লাহ পাক এই আকাশ সৃষ্টি করেছে ওই দিন থেকে বিন্দু পরিমাণ আকাশের কোনো ফাটলতা ধরেছে, কোন ধরনের কমতি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ নিজ চোখে কি দেখো না? হে আরবের মানুষ তাকায় দেখো, তুমি তাকায় দেখো, যে উটের পৃষ্ঠে তুমি সওয়ার হয়ে মাইল কি মাইল, রাতের কি রাত, দিন কি দিন তুমি আরবে ভ্রমণ করো, তাকায় দেখো আমি আল্লাহ উটকে কিভাবে সৃষ্টি করলাম। হে জগতের মানুষ, তোমার মাথার উপরে যে আকাশ আছে ওই আকাশের দিকে তাকায় দেখো আমি আল্লাহ কিভাবে আকাশ বানাইলাম। হে জগতের মানুষ তাকায় দেখো এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ কিভাবে পাহাড় সৃষ্টি করলাম। হে জগতের মানুষ তাকায় দেখো আমি আল্লাহ কিভাবে জমিন সৃষ্টি করলাম। নবী গো আপনি নসিহত করুন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা। অবনবীজি কুরআন পাওয়ার পরে, আপনারে পাওয়ার পরে, আপনার বাণীগুলো পাওয়ার পরে যে মানুষ ঈমান আনবে না, যে মানুষ আমল করবে না, নবী চিন্তা করার কারণ নাই, আপনি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদার কারণ নাই, নবী গো আপনি পেরেশান হওয়ার কারণ নাই। ও নবী আপনি তো শুধু উপদেশদাতা, শুধু আপনি নসিহত করবেন। নবী গো আপনি মানুষকে পিটায়া পিটায়া বুঝাতে হবে না। আমি আল্লাহ মানুষকে আকল দিলাম, আমি আল্লাহ মানুষকে বিবেক দিলাম, আমি আল্লাহ মানুষকে মেধা দিলাম। ও নবী শুধু তা নয়, কোরআন পাওয়ার পরে, আপনারে পাওয়ার পরে, আপনার বাণী পাওয়ার পরে যে মানুষ আমল করবে না, যে ঈমান আনবে না, আপনার পেরেশান হওয়ার কারণ না। যে মানুষ কোরআন পায়া বুঝবে, কোরআন পাওয়ার পরে আমল করবে, সেই ভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। এরপর আল্লাহ আরেক আয়াতে বলছে, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ও মানুষ তুমি কি তাকায় দেখো না, এক সময় তো তোমার অস্তিত্বই ছিল না, ঠিক কিনা জোরে বলো। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, তাফসীরে কিতাবে আসছে, riwayতের ভিন্নতা আছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর মতান্তরে 1700 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় বেশি কোন হায়াত পেয়েছে পৃথিবীতে কোন মানুষ আছে? জিন জাতি ভিন্ন কথা। এমন তো জিন ছিল যে আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তার সৃষ্টি করেছে, রাসূল আরবীর সাথে সে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন কোন মানুষকে আপনি পাবেন যে মানুষটা নূহ আলাইহিস সালাম থেকে বেশি হায়াত পেয়েছে? আল্লাহ বলেন, বান্দা তুমি কি দেখো না, এক সময় তো তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি মানুষ বলতে কিছু ছিল না, আমি আল্লাহ তোমারে মানুষ বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তোমাকে আমি মিশ্রিত নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি, কেন? তোমারে পরীক্ষা করো। فجعلناه سميعا بصيرا هديناه السبيل إما شاكرا وإما كفورا। মানুষের সামনে আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন, ওই রাস্তা দেখার পরে কোন মানুষ আল্লাহর শুকরগুজার বান্দা হয়, কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে চলে যায়। ঠিক কিনা জোরে? আল্লাহ মানুষ বানাইছে, অনেক মানুষ আল্লাহর পক্ষে কাজ করে, অনেক মানুষ আল্লাহর বিপক্ষে কাজ করে, আছে না? আর একটু জোরে বলে। অনেক মানুষ ইসলামের পক্ষে কাজ করে, অনেক মানুষ ইসলামের বিপক্ষে কাজ করে, এরকম আছে না? নমরুদ করে নাই, ফেরাউন করে নাই, হামান উতবা সাইবা করে নাই, আবু জাহেল করে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ জগতে কিছু মানুষ বানিয়েছেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলে। কিন্তু এতে কি ইসলামের কোনো ক্ষতি হবে?
সব মানুষ যদি ইসলামের বিপক্ষে চলে যায় ইসলামের কোনো ক্ষতি হবে? আরেকটু জোরে বলে। আপনারা দেখবেন কিতাবে আসছে যে পৃথিবীতে মানুষের শত্রু হইল চারটি। কয়টি? আরেকটু জোরে বলে। চারটা। এর মধ্যে একটা শত্রু হইল শয়তান। যে শয়তান মানুষে এমন ভাবে শয়তানের কাজ করা যে মানুষটা বাধ্য হয়ে যায় আল্লাহর বিপক্ষে কাজ করা। নাউজুবিল্লাহ। শয়তান শয়তান চায় যে একটা মানুষকে কিভাবে জাহান্নামী বানা যায়। শয়তান চায় কিভাবে একটা মানুষকে কবরে আযাবের ব্যবস্থা করা যায়। শয়তান চায় কিভাবে মানুষকে বেঈমান বানায়া তারা দুনিয়া থেকে বিদায় করা যায়। শয়তান চায় কিভাবে একজন মানুষকে নবীর বিরুদ্ধে দাঁড় করা যায়। শয়তান চায় কিভাবে একটা মানুষকে দ্বীনের বিপক্ষে দাঁড় করা যায়। কেন? যেদিন তাকে আল্লাহ হুকুম করেছিলেন সে মানুষের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ তাবাক তারে আল্লাহর ঘন্টি থেকে বের করে দিলেন। আল্লাহ পাক তার উপর লানত দিলেন। সে বলল যে বনে আদমের কারণে আমি অপমানিত লাঞ্ছিত হলাম। প্রভু তোমার ইজ্জতের কসম, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাকুম আজমাইন। আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম খায় বললাম সব বনে আদমরা আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এরপর সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। মালিক তোমার যারা নেককার হবে, যে সমস্ত মানুষ তোমার কথা শুনবে, তোমার নবীর কথা মানবে, যতই বিপদ আসুক না কেন তসবির দানার মতো একটার পর একটা যদি বিপদ আসতে থাকে তারপরে যদি সে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় জড়ায় ধরে রাখে, তোমার নবীর কথা মানে, জগতের হক্কানি উলামায়ে কেরামের কথা মানে, আল্লাহওয়ালা হয়ে যায়, হাজিওয়ালা হয়ে যায়, আল্লাহ গো আমি ওই সমস্ত মানুষের ক্ষতি করতে পারবো না। সুবহানাল্লাহ। কেন? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর হুকুম অমান্য করেছেন কে? শয়তান। আর আল্লাহ যে হুকুম করেছিলেন, হুকুম প্রথমে মেনেছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। হইল কি? আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের কপালে লৌহে মাহফুজটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শয়তান সব ফেরেশতারা বললেন যে আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারীমের সূরা সাদ, সব ফেরেশতারা সিজদা করেছে। সবার আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে একটা আরবি গ্রামারে লেখা আছে উসজুদু লি আদম। উসজুদু আদম, আল্লাহ এই কথা বলেন নাই, উসজুদু লি আদম, অর্থাৎ আদমের দিকে করে আমি আল্লাহর সিজদা দেব। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে বলেন। সবার আগে সিজদা দিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ এত খুশি হইলেন, খুশি হইয়া ওনার এই কপালটার মধ্যে লৌহে মাহফুজ রাখা দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান কি হইল? আল্লাহ লানত প্রাপ্ত হইয়া জমিনে আসছে। আল্লাহ জিজ্ঞেস করলেন শয়তান রে, সব ফেরেশতা সিজদা করলো, তুমি সিজদা করলা না কেন? ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি অহংকার করেছো, অহংকার করেছো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আল্লাহ জিজ্ঞেস করলেন ইবলিস, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ও ইবলিস, আমি আল্লাহ যারে আমার কুদরতি হাত দিয়া বানাইলাম, ইবলিস রে তুমি কেন তার সিজদা করলা না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি তার চাইতে উত্তম? ইবলিস ডেকে ডেকে বলে মালিক, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চাইতে দামি। নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে মালিক তুমি আমারে বানাইলা আগুন দিয়া, আল্লাহ গো আদম রে বানাইলা মাটি দিয়া। মাটি স্বাভাবিক নিচের দিকে চলে আসে, আগুন উপরের দিকে চলে যায়। আল্লাহ আমি স্বাভাবিক ভাবে দুনিয়ার হাইসিয়তে আমি তার চাইতে দামি। আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা
জলদি করে বের হয়ে যা ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত এমনি সে ডেকে ডেকে মালিক যে আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম যে আদমের কারণে আল্লাহ আমি তোমার লানত প্রাপ্ত হইলাম মালিক গো তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলেন ঠিক আছে আমি তোরে হায়াত দিলাম এমনি ডেকে বলে মালিক যে বনে আদমের কারণে লানত প্রাপ্ত হইলাম আল্লাহ যে বনে আদমের কারণে জাহান্নামে যেতে হবে ও মালিক তুমি আমার হায়াত যেহেতু কিয়ামত পর্যন্ত দিলাম আল্লাহ আমি তোমার সামনে কসম খাইলাম তোমার ইজ্জতের কসম ও মালিক তোমার ইজ্জতের কসম আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম খাইলাম ও মালিক কোন বনে আদমকে আমি জান্নাতে যেতে দিব না আল্লাহ গো আমি বনে আদম রে তোমার বিপক্ষে কাজ করাইবো ও মালিক বনে আদম রে নবীর বিপক্ষে কাজ করাইবো ও মালিক বনে আদম রে দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করাইবো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহ গো তবে হ্যাঁ যে সমস্ত মানুষ তোমার নেককার হবে যে সমস্ত মানুষ তোমার কথা মানবে যে সমস্ত মানুষ তোমার নবীর প্রেমিক হয়ে যাবে হ্যাঁ মালিক যে সমস্ত মানুষ তোমার নবীর প্রেমিক হয়ে যাবে ও মালিক যে সমস্ত মানুষ দ্বীনের প্রেমিক হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে মালিক আমি শয়তান যদিও কসম খেয়েছি আমি শয়তান যদিও তোমাকে সামনে রেখে কসম খাইলাম মালিক আমি বলছি আমি তাদেরকে ধ্বংস করতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ক্বালা ফাল হক শয়তান তুমি যা বলেছো সত্য বলেছো সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর আসছে যে শয়তানের কৌশল দেখে মানুষকে সে কিভাবে ধ্বংস করে মানুষকে কিভাবে সে প্রতারণা করে মানুষকে কিভাবে সে ধোঁকা দেয় এই আয়াতের তাফসীর আসছে যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামক যে বুজুর্গ ছিল এই বুজুর্গের কাছে একদিন শয়তান বড় এক বুজুর্গের আকৃতি ধারণ করে জুব্বা টুব্বা পরে দামি বড় পাগড়ি লাগায়া হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে এসে বলতেছে হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমি আসছি আমি একজন আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা আল্লাহ আমারে পাঠাইছে উনি জিজ্ঞেস করলেন কেন বলে আল্লাহ আমারে পাঠাইছে যে আপনি যে ইবাদত করেন এই ইবাদতে আল্লাহ এত খুশি হয়েছে আমার আল্লাহ আমারে বলেছেন ফেরেশতারে তুমি যাও যে আব্দুল কাদের জিলানী রে তুমি শুভ সংবাদ দাও আব্দুল কাদের জীবনের কোনো গুনাহ নাই সে নিষ্পাপ হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন আমি এই কথা শুনলাম যে আমি আমার ইবাদতের কারণে নিষ্পাপ হয়ে গেছি উনি বলেন যে আমি তো জানি নবীগণ ছাড়া কোনো মানুষ নিষ্পাপ নয় সুবহানাল্লাহ উনি বলেন আমি সাথে সাথে পড়লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে মাত্র আমি বাক্যটা পড়েছি শয়তান আমার কাছ থেকে পালাইতে শুরু করেছে সুবহানাল্লাহ এরপর দেখেন শয়তানের কি কৌশল কেমন ভাবে সে মানুষকে ধোঁকা দেয় শয়তান একটু দূরে গিয়ে বলে হে আব্দুল কাদের জিলানী এই জীবনে আমি কত মানুষকে ধোঁকা দিলাম বহুত বড় বড় বুজুর্গি নষ্ট করে দিয়েছি বহুত বড় বড় আলেমরে দিয়ে গুনার কাজ করিয়েছি বহুত বড় বড় হাজীদেরকে ধ্বংস করে দিয়েছি কিন্তু আমিও চেয়েছিলাম তোমার ধ্বংস করতে কিন্তু তুমি আমার হাত থেকে বেঁচে গেলে আজকে কেন জানো তোমার সিনায় যে আলেম আছে ওই আলেমের কারণে তুমি বেঁচে গেলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরে এটা তো শয়তানের একটা ধোঁকা আমি আমার আলেমের কারণে বেঁচে যাই না আমি বেঁচে গিয়েছি এ শয়তান আমি আমার আলেমের কারণে বেঁচে যাই না আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের খাতিরে বেঁচে গিয়েছি আল্লাহু আকবার জোরে বলেন আমি আমার ইলমের কারণে বেঁচে যাই তাফসীরে কিতাবে আসছে যে একজন মুফাসসিরের নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় তাফসীরে কিতাব লিখেছেন উনি আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সম্পর্কে উনি 1000 দলিল বের করেছেন সুবহানাল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সম্পর্কে আল্লাহর তাওহীদ সম্পর্কে এক নয় দু নয়
1000 দলিল উনি বের করেছেন। উনার একজন শায়েখ ছিল নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। নাজমুদ্দিন কুবরা ওই বুজুর্গের কাছে উনি গেলেন। উনি বুজুর্গের কাছে আধ্যাত্মিক লাইনে বড় হওয়ার জন্য গেলেন। উনার বুজুর্গ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তোমার এই কলবটারে, তোমার অন্তরে সব কিছু থেকে পবিত্র করতে হবে। এমনি আল্লাহর ওলি বলেন, হে আমার শায়েখ ও মুর্শিদ, আমার এই কলব থেকে দি সব এলম চলে যাচ্ছে। যে এলম একদিন নয়, দুদিন নয়, বহুদিন ধরে অর্জন করেছি। নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রে, হে ইমাম, এই অন্তর থেকে সবকিছু পৃথক করতে হবে। অন্তরে শুধু এই কলবের ভিতরে শুধু আমার আল্লাহরে তোমরা আমার আল্লাহরে জায়গা দিতে হবে। এমনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শায়েখ, এখন কিছুদিনের জন্য আমার ছুটি দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির শায়েখ উনাকে কিছুদিনের জন্য ছুটি দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শায়েখের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিছুদিন পরে ইন্তেকালের সময় হয়ে গেল। যখন ওনার ইন্তেকালের সময় হয়ে যায়, শয়তান ওনারে জিজ্ঞেস করে, আল্লাহ যে এক প্রমাণ কি? আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তান একে একে সবগুলো দলিল খণ্ডন করেছেন। আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 1 নয় 2 নয় 1000 দলিল দিয়েছেন। হে শয়তান, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী নিয়ে যাও। আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ যে নাই। হে শয়তান, দলিল নিয়ে যাও, প্রমাণ নিয়ে যাও। ইন্তেকালের সময় 1 নয় 2 নয় 1000 দলিল দিয়েছেন। 1000 দলিল শয়তান সব দলিল খণ্ডন করেছে। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মনে হইল ঈমান ছাড়া বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই মুহূর্তে ওনার শায়েখ নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওযু করতে বসেছিলেন। ওনার কাশফ জারি হয়ে গেল। কাশফের মধ্যে উনি তাকায়া দেখেন ওনার মুরিদ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর ওলি নিজামুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযুর পানি দিয়া কাশফের মাধ্যমে নিশিটা দিয়েছেন। ওই পানিটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির বুকের মধ্যে চিনার মধ্যে পড়েছে। আর ডাক মারলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও, শয়তানকে বলে দাও, শয়তানরে জানায় দাও, শয়তানরে বলে দাও, হে শয়তান, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক, বিনা দলিল আমার আল্লাহ এক। যখন তিনি বললেন, শয়তানরে কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই, শয়তান, আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তোমার সামনে এতক্ষণ পর্যন্ত 1000 দলিল দিয়েছি, 1000 দলিল দিয়েছি। শয়তান রে, আমি ইমাম ফখরুদ্দিন রাজি এবার তোমাকে আমি জানায় দেই, শয়তান, তুমি ভালো করে শুনো, কোনো দলিল লাগবে না। আমার রব্বে কারীম, কানায় কাবার মালিক, আরশ ওয়ালা, আমার নবী মুহাম্মদ আরবির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যে কোনো দলিল লাগবে না, একজন যে কোনো প্রমাণ লাগবে না, একজন যে কোনো দলিলের দরকার নাই। শয়তান রে, আমি সুস্পষ্ট ভাষায় তোমারে জানাই দেই, আমার আল্লাহ এক, কোনো দলিলের দরকার নাই।